বরিশালের মেহেন্দিগঞ্জে স্টিমার ঘাটে থেমে থাকা একটি লঞ্চে আগুন লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাতারহাট স্টিমার ঘাটে নোঙর করা এমভি সাইমন এক নামে লঞ্চটির আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট টু বরিশাল যাত্রী পরিবহন করেন। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লঞ্চের বাবুর্চি বলেন, তারা 7 জন স্টাফ লঞ্চে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক 2:30টার দিকে লঞ্চের দোতলায় মাস্টার ব্রিজ থেকে আগুন দেখে ডাক চিৎকার দেন। লস্কর সুমন সর্দার বলেন, আগুন দেখে ছোটাছুটি করে নদীতে লাফিয়ে বাঁচেন তারা। লঞ্চের ইনচার্জ মোহাম্মদ মামুন মাতব্বর বলেন, শবে কদরের নামাজ শেষ করে 12টা 10 মিনিটের সময় যার যার কেবিনে ঘুমাতে যায়। রাত আনুমানিক 2:30টার দিকে শব্দ শুনতে পাই। লঞ্চের মাস্টার ব্রিজের পিছন থেকে আপার ক্লাসে আগুন ছড়িয়ে পড়তে দেখে আমি চিৎকার এবং চেঁচামেচি করলে লোকজন জড়ো হয়ে সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে 300 নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে আঙ্গার হয়ে যায়। লঞ্চ মালিকের ছেলে জোবায়ের ইসলাম বলেন, রাত 3টার সময় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত লঞ্চ ঘাটে যায়। আগুনে তাদের লঞ্চের প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় জিডি করেন তিনি। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ বলেন, 300 নম্বরে রাত 2:58 সময় কল আসে স্টিমার ঘাটে নোঙর করা এমভি সাইমন এক লঞ্চে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই কর্মকর্তার ধারণা মাস্টার কেবিনের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।